আমি আপনাদের সম্মুখে সূরা আলী ইমরানের 52 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা যে কথা বলতে চেয়েছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন দুনিয়ার মানুষকে সৎ পথ দেখানোর জন্য, দুনিয়ার মানুষকে হিদায়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এটা চান না যে তার বান্দারা জাহান্নামে চলে যাক। সেই জন্যই যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়ে মানুষকে সরল পথ, সোজা পথ দেখানোর চেষ্টা করেছেন, যাতে মানুষ সেই রাস্তা অবলম্বন করে আখিরাতে নাজাত প্রাপ্ত হয় এবং জান্নাত নসিব হয়। ঠিক সেই সিলসিলা অনুযায়ী আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকেও একজন রাসূল হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যার পৃথিবীতে আসার ইতিহাস আমরা ইতিপূর্বে শুনেছি। সেই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিলা। আমি ঈসা আলাইহিস সালামকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, তাওরাত শিখিয়েছিলাম, হিকমত শিখিয়েছিলাম এবং ইনজিলের জ্ঞানও তাকে আমি দিয়েছিলাম। ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এই সমস্ত কিতাবের জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। স্কুলে পড়ে, কোনো শিক্ষকের কাছে পড়ে অর্জন করতে হয়নি। তাই আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে শিখিয়েছিলাম কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল। তো সেই ঈসা আলাইহিস সালামকে যে সমাজের বুকে প্রেরণ করেছিলেন, সেই সমাজের মানুষকে সৎ পথ দেখানোর, সেই সমাজের মানুষকে সরল পথ দেখানো, সেই সমাজের মানুষকে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি তাদেরকে মুখাপেক্ষী করানোর দায়িত্ব ছিল। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই দায়িত্ব পালন করার জন্য মানুষের কাছে কাছে যখন গেলেন, মানুষের কাছে গিয়ে যখন বলতে শুরু করলেন, ফাবুদুহু ফাবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার উপাসনা করো, এক আল্লাহ তাআলার গুণগান করো, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সোজা পথ, এটাই হলো নাজাতের পথ, এটাই হলো আখিরাতে মুক্তির পথ। তোমরা এই পথ অবলম্বন করো, আল্লাহ তাআলার এক আল্লাহ তাআলার উপাসনা গুণগান করো। সেই সমাজের মানুষ প্রথম দিকে ঈসা আলাইহিস সালামকে যে গুরুত্ব দিয়েছিল, ছোটবেলায় তার কথা বলা শুনে তারা সকলেই তার প্রতি একটা ভালোবাসা, তার প্রতি একটা আকর্ষণ, তার প্রতি একটা আনুগত্য করার মানসিকতা তারা পোষণ করত। কিন্তু যখন যে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত যখন মানুষের সামনে দিতে শুরু করলো, যখন বললেন ফাবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার উপাসনা করো, আর হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সরল পথ, এটাই হলো সোজা পথ, এটাই নাজাতের পথ, এটাই মুক্তির পথ, এটাই জাহান্নাম থেকে নাজাতের পথ হলো সিরাতুল মুস্তাকিম। তখন মানুষ তাদের যে প্রতিক্রিয়া, ঈসা আলাইহিস সালাম যেটা অনুভব করেছিলেন, সেটাই আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা। ঈসা আলাইহিস সালাম সেই সমাজের মানুষের কাছে আল্লাহ তাআলার দাওয়াত যখন তিনি পেশ করতে শুরু করলেন, মানুষের দ্বারে দ্বারে যখন এই কথা গিয়ে বললেন যে তোমরা এক আল্লাহর উপাসনা করো, অন্যান্য উপাস্য গুলাকে তোমরা পরিত্যাগ করো, সেগুলা সঠিক পথ নয়। তখন সেই মানুষদের তাদের ভিতরে একটা আলাদা প্রতিক্রিয়া তিনি অনুভব করলেন। আহাসা মানে অনুভব করা। কিন্তু তার অনুভূতিতে আসছে যে এই মানুষগুলো হয়তো আমার কথাকে ভালোভাবে নিচ্ছে না, বা আমার প্রতি ওদের একটা বিরূপ মনোভাব, আমার এই দাওয়াতের প্রতি তাদের একটা অনিচ্ছা, আনুগত্য না করার একটা মনোভাব তারা প্রকাশ করছে। তখন তিনি দেখলেন, আমি এতদিন ধরে যে একা একা মানুষের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি, এই একা দাওয়াত নিয়ে যেতে গেলে ওদের যা ঐক্যবদ্ধ হচ্ছে আমার বিরুদ্ধে, কুফরির দিকে, অস্বীকার করার জন্য
তারা যে ঐক্যবদ্ধ হচ্ছে, এখন তাদের সঙ্গে দাওয়াত দিতে গেলে আমারও কিছু লোকজনের দরকার আছে। এই রকম অসহায় অবস্থায় এরকম তিনি নিজেকে যখন নিরাশ মনে করছিলেন, সেই সময় সমাজের সামনে তিনি বললেন, আলা মান আনসারি ইলাল্লাহ, তোমাদের মধ্যে কারা আছো যারা আল্লাহকে সাহায্য করবে, আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, আল্লাহর দ্বীন প্রচারের কাজে তোমরা সাহায্য করবে, এমন তোমরা কারা রয়েছো? ঈসা আলাইহিস সালামের এই আহ্বানে সেই সমাজে একটা জনগোষ্ঠী, একটা জাতি বসবাস করত, যাদের নাম হলো হাওয়ারি। আল হাওয়ারিয়ুনা, সেই হাওয়ারি সম্প্রদায়, হাওয়ারি জাতি, তারা ঈসা আলাইহিস সালামের এই আহ্বানে সাড়া দিয়ে বললেন, নাহানু আনসারুল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে সাহায্য করব, আমরা আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করব, আমরা আল্লাহ তাআলার দ্বীন প্রচারে আপনাকে আমরা সহযোগিতা করব। ওয়া মান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এক আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে। ওয়া আশহাদু বিআন্না মুসলিমুন, আমরা সকলে যৌথভাবে এই সাক্ষ্য দিচ্ছি যে আমরা সকলেই মুসলমান, আমরা আল্লাহর একত্ববাদের প্রতি আনুগত্য স্বীকার করেছি, আমরা আল্লাহকে স্রষ্টা হিসাবে গ্রহণ করেছি, আল্লাহ তাআলাকে আমরা এক বলে আমরা কবুল করেছি, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সবকিছু। গেটটা বোধহয় খুলতে হবে, দাঁড়িয়ে আছে তো। আমরা এক আল্লাহ তাআলাকে আমরা রব হিসাবে কবুল করেছি, রব হিসাবে গ্রহণ করেছি। তো যাই হোক, আমরা আপনাকে সাহায্য করব। এই হাওয়ারি সম্প্রদায় আল্লাহ তাআলার রাসূলকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য এগিয়ে আসলেন। তারা এসে বললেন, আমরা আপনাকে যথার্থভাবে সাহায্য করব, আপনার বিপক্ষে যতই কুফরি আসুক না কেন, যতই জায়গাতেই আপনাকে মোকাবেলা করতে হোক না কেন, আমরা আপনাকে সাহায্য করব। এই হাওয়ারি সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের সহযোগিতায় এগিয়ে আসলেন। আমাদের আল্লাহ রাসূলের সহযোগিতায় যারা এগিয়ে এসেছিলেন তাদেরকে বলা হয় সাহাবী। আর ঈসা আলাইহিস সালামের কাজে সহযোগিতার জন্য যে সম্প্রদায়, যে সমস্ত লোকগুলা এগিয়ে এসেছিলেন তাদেরকে বলা হয় হাওয়ারি। আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, সমস্ত নবী এবং রাসূলদের হাওয়ারি ছিল, আমার হাওয়ারি হলো জুবায়ের। অর্থাৎ জুবায়েরকে খুব কাছের মনে করে তিনি বলেছিলেন, আমার সহযোগী হলো জুবায়ের, সমস্ত সাহাবারাই তার সহযোগী। তো আল্লাহ তাআলা এই হাওয়ারিদের কথা এখানে উল্লেখ করেছেন। এবার ঈসা আলাইহিস সালামের সহযোগিতায় এই সমস্ত লোকগুলো তার পাশে এসে দাঁড়ালেন। তখন তার কাজের আরো সুবিধা হলো, মানুষের কাছে দাওয়াত পৌঁছানো তার সহজ হলো। তখন ঈসা আলাইহিস সালাম মানুষের কাছে যে পৌঁছাবেন, যে যুগে যে রাসূলকে প্রেরণ করা হয়েছিল, সেই যুগের যে প্রয়োজনীয়তা, সেই যুগের যে প্রয়োজন, সেই প্রয়োজনের উপযুক্ত করে আল্লাহ তাআলা সেই রাসূলকে প্রেরণ করেছিলেন। যেমন দাউদ আলাইহিস সালামকে যখন প্রেরণ করেছিলেন, সেই যুগের মানুষ ছিল শক্তিশালী। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এমন শক্তি দিয়ে প্রেরণ করলেন, আমরা যেমন হাত দিয়ে কাদা ছানি, এই দাউদ আলাইহিস সালাম লোহাকে ঠিক হাত দিয়ে হবে কাদার মতো ছাড়তে পারতেন। এত শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। অর্থাৎ সাধারণ মানুষের কাছে একটা অলৌকিক ক্ষমতা তাকে দান করেছিলেন। অনুরূপ ভাবে মূসা আলাইহিস সালামকে যে যুগে প্রেরণ করেছিলেন, সেই যুগের জাদুর খুব প্রচলন ছিল। তো আল্লাহ তাআলা এমন এমন মুজিজা মূসা আলাইহিস সালামকে দিলেন যে সে যুগের জাদুগরদের জাদুকেই তার মুজিজাতে খেয়ে ফেলতে শুরু করলো। সেসব ঘটনা আপনারা জানেন। অনুরূপ ঈসা আলাইহিস সালামকে যখন প্রেরণ করলেন দুনিয়ার বুকে, সে যুগে চিকিৎসা বিজ্ঞানের খুব উন্নত। সেই চিকিৎসার জগতে তাদের খুব কম্পিটিশন, প্রতিযোগিতা চলতো। তাই ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা করার মতো কিছু ক্ষমতা, কিছু অলৌকিক ক্ষমতা, কিছু মুজিজা আল্লাহ তাআলা তাকে দিলেন। ঈসা আলাইহিস সালাম নিজেই বলছেন, রাসূলান ইলা বানি ইসরাঈলা, আমাকে আল্লাহ তাআলা রাসূল করে, বানি ইসরাঈলদের রাসূল করে বানি ইসরাঈল সম্প্রদায়ের কাছে আমাকে প্রেরণ করলেন। ওয়া ইন্নী কাদ জিতুকুম
বিআয়াতিন মির রাব্বিকুম, তিনি গিয়ে বনি ইসরাঈলদের কাছে বললেন, আমি তোমাদের কাছে এসেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু মুজিজা নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ক্ষমতা নিয়ে। আল্লাহ তাআলা আমাকে কিছু কিছু ক্ষমতা দান করেছেন যেগুলো তোমাদের স্বাভাবিক নয়। তারপরে তিনি বললেন, ওয়া আন্নী আনফুকু ওয়া আন্নী আখলুকু ওয়া আন্নী আখলুকু লাকুম মিনাত তিনে ওয়া কাহায়াতিত তায়রে আখলুকু ফিহে, আমাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন, আমি তোমাদের সামনে আখলুকু লাকুম মিনাত তিনে, মাটি থেকে একটা পাখি তৈরি করব। পাখি কাহায়াতিত তায়রে, মাটি কাদা থেকে একটা পাখি তৈরি করব, যে পাখিটা দেখে মনে হবে কাদার একটা পাখি। তারপরে সেই পাখিতে যখন আমি ফুঁক দেব, তখন সেই পাখিটা আসলেই পাখি হয়ে যাবো। আইয়াকুনা তায়রু বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতায় সেই পাখিটা পাখি হয়ে উড়ে চলে যাবে। ওই যুগের কোন মানুষের পক্ষে এটা করা সম্ভব ছিল না। তাই ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, তিনি মানুষকে দেখালেন, দেখো আমি তোমাদের সামনে একটা কাদা দিয়ে একটা পাখি তৈরি করছি, আর এই পাখিটাই তোমাদের সামনে আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে আমি ফুঁক দেব, আর পাখি হয়ে উড়ে চলে যাবে। এটা কি তোমরা আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করো না? এটা কি আল্লাহর অলৌকিকতা, আল্লাহ তাআলার প্রদত্ত মুজিজা? এটা কি তোমরা এর প্রতি তোমরা ঈমান আনো না? তারা তখন তাৎক্ষণিক তারা বললো, হ্যাঁ অবশ্যই, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়, কোনো মানুষের ক্ষমতার পক্ষে এটা সম্ভব নয়, আমরা এটা বিশ্বাস করি। তুমি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তোমাকে রাসূল করে প্রেরণ করেছেন। সেই সময় তারা মানলো। তারপরে আবার বলছেন, ওয়া আবরিউল আকমাহা ওয়া আবরাসা ওয়া উহিল মাউতা, আমি এই সমাজের যে দুরারোগ্য, যে মহাব্যাধি, মহামারী, যেগুলো বর্তমান চিকিৎসকদের পক্ষে সারানো সম্ভব হচ্ছে না, আমি সেগুলাকে সারিয়ে দেব। বর্তমান যুগেও চিকিৎসা বিজ্ঞান খুব উন্নত, অনেক উন্নতি ঘটেছে, তবু এর ভিতরে কিছু কিছু মহামারী আছে যা বর্তমান চিকিৎসকদের পক্ষে তা সারিয়ে তোলা কঠিন, তা সারছে না। মানুষ সেই রোগের আক্রান্ত হলে আস্তে আস্তে সে মৃত্যুর দিকে এগিয়ে চলে যায়। তো অনুরূপ ভাবে ঈসা আলাইহিস সালাম যে যুগে এসেছিলেন, সে যুগের কিছু কিছু এরকম মহামারী ছিল যেগুলো তারা চিকিৎসা করে সারাইতে পারত না। তার মধ্যে যেমন কুষ্টি একটা রোগ, চিকিৎসা করে সারত না, এখন সেরে গেছে। তারপরে আবরাসা, সাদা দাগ, এও চিকিৎসা করে সারত না। ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি আবরিউল আকমাহা ওয়া আবরাসা, আমি ওই কুষ্টি ভালো করে দিতে পারবো, আমি ওই সাদা দাগকে আমি ভালো করে দিতে পারবো। ওয়া উখিল মাউতা, আর আমি মৃত্যুকে জীবিত করতে পারবো। এ আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা আমাকে আল্লাহ দান করেছেন, আর সবই আল্লাহ তাআলার ইজনে, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে এগুলো হবে। অনেক মানুষ যারা ওই সমস্ত রোগে আক্রান্ত, সেই রোগীরা এবার ঈসা আলাইহিস সালামের কাছে আসে, উনি সেটা দেখেন, ফুঁক দেন, আর ভালো হয়ে যায়। তখন সে আল্লাহর প্রশংসা করে, ওকে রাসূল বিষয় হিসাবে তারা কবুল করে, গ্রহণ করে, আবার চলে যায়। পরবর্তীতে সেই মানুষগুলোই দেখা যায় আবার তা বিরোধিতা করতে শুরু করে। এইভাবে সেই যুগের যেগুলো দুরারোগ্য, সেই সমস্ত রোগ সারানোর মতো ক্ষমতা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। অসংখ্য মানুষ সেই সমাজের যারা এই সমস্ত রোগে আক্রান্ত ছিল, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তারা সেই সমস্ত রোগ মুক্ত হলো, তারা স্বাভাবিক জীবন ফিরে পেল, সমাজে তারা বসবাস করতে শুরু করলো সাধারণ মানুষ হিসাবে। তারপরে আর একটা তিনি বলছেন, আমি আরো একটা, এগুলো তো সামনাসামনি হলো, আমি আর একটা জিনিস তোমাদেরকে বলতে পারবো। ওয়া উবাল্লিগুকুম মা তাআকুলুনা ওয়া তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আমি তোমাদেরকে আমি বলতে পারবো আজকে তুমি কি খেয়ে এসেছো, বাড়ি থেকে কি খেয়ে এসেছো, আর খাওয়ার পরে বাড়িতে কি কি খাবার রেখে এসেছো, এগুলো আমি বলতে পারবো।
তাহলে এগুলো অন্য কারোর মাধ্যমে শোনা নয়, নিজেই পরীক্ষা করার জন্য অসংখ্য মানুষ তার কাছে এসেছে। আচ্ছা বলো তো, আমি আজকে কি কি খেয়েছি? তো বলে দিলেন তুমি অমক 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 জিনিস খেয়েছ। আর তোমার বাড়িতে এই এই খাবারগুলো খাবার জন্য রেডি আছে, আর এই সব জিনিসগুলো খাবার তৈরি করার জন্য রেডি আছে, শুকনো খাবার আছে। এই সমস্ত খবরগুলো ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন, যে মুজিজা সেই সমাজে ঈসা আলাইহিস সালাম সাধারণ মানুষ পরীক্ষা করলেন যে সত্যি তা ঠিক কিনা। এখানে তো কোনো গলদ নেই। আমি কি খেয়েছি আমি ছাড়া তো কেউ জানে না, বাড়ির লোকে জানে। আমি এসে ঈসা আলাইহিস সালামকে যখন সামনে দাঁড়াইলাম, তখন উনি বললেন আপনি আজকে এই এই জিনিসগুলো বাড়ি থেকে খেয়ে এসেছেন, কথা কুলু না, তুমি এইগুলা খেয়েছো। আর আর এই সব খাবারগুলো তোমার বাড়িতে মজুদ আছে পরবর্তীতে খাবার জন্য। আর এই সমস্ত খাবারগুলো আছে খাবার তৈরি করার জন্য, মানে শুকনো খাবার। তো এই সমস্ত মুজিজাগুলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। তারা স্বচক্ষে সশরীরে সমাজের মাঝে ঈসা আলাইহিস সালামকে এইভাবে পরীক্ষা করেছেন। করার পরেও তারা তাকে শেষ পর্যন্ত অস্বীকার করেছেন, মানে আল্লাহকে অস্বীকার করেছেন, আল্লাহ রাসূলকে অস্বীকার করেছেন। তাই ঈসা আলাইহিস সালাম তাদের এত কিছু করার পরেও যখন তিনি আহাসা মিনহুমুল কুফরা, তাদের ভিতরে অস্বীকার করা, তাদের ভিতরে বিরোধিতা করার মানসিকতা যখন তিনি অনুমান করতে লাগলেন, তার অনুভূতিতে যখন এটা আসলো, তখন তিনি সাহায্যের জন্য সেই সমাজের বুকে একটা আহ্বান করলেন, আলা মান আনসারি ইলাল্লাহ, তোমাদের মধ্যে কারা রয়েছে আল্লাহর দ্বীনকে তোমরা সাহায্য করবে, আল্লাহর দ্বীন প্রচারে তোমরা সাহায্য করবে, আল্লাহর রাসূলকে তোমরা সাহায্য করবে, কারা রয়েছে? একটা সম্প্রদায় আগিয়ে আসলো, আল হাওয়ারিয়ুনা নাহানু আনসারুল্লাহ, তারা বল হাওয়ারি সম্প্রদায় বলল আমরা তোমাকে সাহায্য করব, তোমার দ্বীনকে সাহায্য করব, তোমাকে রাসূল হিসাবে আমরা কবুল করেছি, আমান্না বিল্লাহ, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া শাহাদু বিআন্না মুসলিমুন, আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা তোমার সঙ্গে মুসলমান হয়ে আছি এবং থাকবো চিরকাল। এই ঈসা আলাইহিস সালাম এত বড় নবী, এত বড় রাসূল, এত বড় সম্প্রদায় তার পিছনে থাকার পরেও তার নিজস্ব কোনো বাড়ি ঘর ছিল না, বাড়ি ঘর ছিল না। বড় হয়েছেন বাইতুল মুকাদ্দাসে, বাড়ি ঘর ছিল না। তার সাহাবারা হাওয়ারিরা তারা বলল, হে আল্লাহর রাসূল, আমরা আপনার একটা বাড়ি করে দিতে চাই, তো আপনার বাড়ি কোথায় করবেন বলুন, আমরা আপনার বাড়ি করে দেব। আমরা আপনার সাহাবা, আপনার আমরা সহযোগী, আমাদের সকলের বাড়ি ঘর আছে, আর আপনার বাড়ি থাকবে না তা হয়? আমরা আপনার বাড়ি করে দেব। তখন বললো, না না তোমরা করতে পারবে না, না আমরা করে দেব। যখন পড়াপড়ি করতে লাগলো, ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তাহলে তোমরা রেডি হও, আমি যেখানে বলবো সেখানে আমার বাড়ি তৈরি করে দিতে হবে। ঈসা আলাইহিস সালাম তাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি তৈরি করার জায়গা দেখাতে গেলেন। জায়গা দেখাতে কোথায় গেলেন? তাদেরকে সঙ্গে নিয়ে নদীর ধারে গেলেন। নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সেই নদীর মাঝখানে ইঙ্গিত করে, আমার ওই নদীর মাঝখানে ওখানে আমার বাড়ি করে দাও। তারা বলছে, হুজুর আপনি কেমন কথা বলছেন, ওই নদীর মাঝখানে বাড়ি হয়? তো বলছে, দুনিয়াটা ঠিক নদীর স্রোতের মতন বইয়েই চলেছে, এ একদিন শেষ হয়ে যাবে, ফলে আমার দুনিয়ার বুকে কোনো বাড়ির দরকার নেই। তোমরা করেছো ঠিক আছে, আমার বাড়ি করলে ওখানেই করতে হবে, নইলে হবে না। তারা বুঝে গেল হে আল্লাহ রাসূলের বাড়ির কোনো প্রয়োজন নাই বা করবেন না উনি, যার জন্য নদীর মাঝখানে জায়গা দেখালেন, বাড়ি হলো না। তাই ঈসা আলাইহিস সালামের নিজস্ব বসবাস করার স্থায়ী বাড়ি দুনিয়ার বুকে ছিল না। তো যাই হোক, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এত মুজিজা দেওয়ার পরেও, এত অলৌকিক ক্ষমতা দেওয়ার পরেও তিনি বাড়িহীন অবস্থায় দুনিয়ার বুক থেকে উঠে গেছেন। উঠে যাওয়ার ঘটনাগুলো পরবর্তীতে আলোচনা হবে। এই সমস্ত মুজিজা দেখার পরেও তারা আল্লাহর রাসূলকে অস্বীকার করেছেন, সেই যুগের অনেক মানুষ, অসংখ্য মানুষ। তো যাই হোক, আল্লাহ তাআলা রাসূলকে তাদের সামনে নিয়ে এসে তারা অস্বীকার করেছেন। আর বর্তমান আমরা যে যুগে রয়েছি, ১৫০০ বছর আগে আমাদের রাসূল চলে গেছেন,
আমরা সেই রাসূলকে এখনো আমরা যতটা পারি মনে প্রাণে যারা ইমানদার মানুষ তারা ধরে রাখার চেষ্টা করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা এত লেটে আসার পরেও আমাদের রাসূলকে, আমাদের রাসূলের দেওয়া শরীয়তকে, আমাদের রাসূলের দেওয়া দ্বীনকে যেন আমরা ধরে রাখতে পারি। আমিন।